নর্মাল বেসন দিয়ে বানানো কুমড়ো ফুলের বড়া তো আমরা সকলেই খেয়েছি। আজকে একটু নতুন ধরনের কুমড়ো ফুলের বড়া বানাবার চেষ্টা করলাম। প্রথমেই বাগান থেকে কুমড়ো ফুল আর কাঁচা লঙ্কা তুলে নিয়ে এলাম। তারপর একটা বাটিতে ছোলার ডাল, মুগের ডাল, মুসুর ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে জল দিয়ে 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। তারপর তুলে আনা ফুলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। 2-3 ঘন্টা পর চাল ডালটা আবার পরিষ্কার জলে ধুয়ে তার সাথে আদা আর কাঁচা লঙ্কা মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম। তারপর সেই ব্যাটারে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, কর্নফ্লাওয়ার আর খাবার সোডা দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম। তারপর সেই ঘন ব্যাটারে কুমড়ো ফুলগুলো দুদিক ভালো করে দিয়ে মাখিয়ে নিয়ে গরম ডুবো তেলে দুদিক উল্টে পাল্টে নিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে তুলে নিলাম। এগুলো আপনারা চাইলে গরম ভাত ডালের সাথেও খেতে পারেন অথবা সন্ধ্যা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। নর্মাল বেসন দিয়ে বানানো কুমড়ো ফুলের বড়া তো আমরা সকলেই খেয়েছি। আজকে একটু নতুন ধরনের কুমড়ো ফুলের বড়া বানাবার চেষ্টা করলাম। প্রথমেই বাগান থেকে কুমড়ো ফুল আর কাঁচা লঙ্কা তুলে নিয়ে এলাম। তারপর একটা বাটিতে ছোলার ডাল, মুগের ডাল, মুসুর ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে জল দিয়ে 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। তারপর তুলে আনা ফুলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। 2-3 ঘন্টা পর চাল ডালটা আবার পরিষ্কার জলে ধুয়ে তার সাথে আদা আর কাঁচা লঙ্কা মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম। তারপর সেই ব্যাটারে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, কর্নফ্লাওয়ার আর খাবার সোডা দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম। তারপর সেই ঘন ব্যাটারে কুমড়ো ফুলগুলো দুদিক ভালো করে দিয়ে মাখিয়ে নিয়ে গরম ডুবো তেলে দুদিক উল্টে পাল্টে নিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে তুলে নিলাম। এগুলো আপনারা চাইলে গরম ভাত ডালের সাথেও খেতে পারেন অথবা সন্ধ্যা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন।